দেশি মুরগির মাংস অনেকভাবেই খেয়েছি, তবে হাতে মাখা মুরগির মাংসটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। আজকে আমি হাতে মাখিয়ে দেশি মুরগির মাংস রান্না করব। তো প্রথমে একটা মিডিয়াম সাইজের মুরগি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগতেছে পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হাত দিয়ে চটকিয়ে একটু দিয়ে দিতে হবে। যতটা পারা যায় পেঁয়াজ কুচি একটু কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব গরম মশলা, 2টা সাদা এলাচ নিয়েছি, একটা কালো এলাচ নিয়েছি, 2টা দারচিনি আর একটা তেজপাতা। তবে আমি খুব বেশি গরম মশলা ব্যবহার করব না। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে গুঁড়া মরিচ দিয়ে দিতে হবে 1 চা চামচ, পুর করে আমি গুঁড়া মরিচটা দিয়েছি। হলুদ দিয়ে দিয়েছি 1 চা চামচের সামান্য কম, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। আর লবণটা অবশ্যই দিতে হবে। আমার লবণের ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা লবণটা দিয়ে দিবেন। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে যে কাজটা করতে হবে, হাত দিয়ে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। যতটা পারা যায় একটু সময় নিয়ে মশলাগুলোর সঙ্গে মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যত ভালো মাখানো হবে মাংসর টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে, আর মশলাগুলো মাংসের মধ্যে অনেকটাই ঢুকে যাবে। চাইলে আপনারা 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে পারেন, দেখবেন যে মাংসের স্বাদটা আরও ভালো লাগবে। মাখিয়ে নেওয়া শেষ হয়েছে। আর এখানে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করে রাখার পর এখানে পানি দিয়ে দিব। তো ম্যারিনেট করে রেখেছিলাম, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, হাফ কাপ পরিমাণ পানি দিতে হবে। সব শেষে আমি এখানে হাত ধুয়ে সামান্য কিছু পানি দিয়েছিলাম। এই পানিতেই মাংসগুলো রান্না হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে 7 থেকে 8 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঝোলগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি কষিয়ে নিব। তো এভাবে কষাইতে কষাইতে ঝোলগুলো শুকিয়ে যাবে আর কষানোটাও অনেকটাই মাখো মাখো হয়ে যাবে। দেশি মুরগির মাংস যদি একটু মিডিয়াম সাইজের হয়, খুব বেশি সেদ্ধ করতে সময় লাগে না, অল্প সময় সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন উপর দিয়ে অনেকটা তেল উঠে আসছে। চুলার আঁচটা একটু কমিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংসগুলো কষানো হয়ে গিয়েছে আর কড়াইয়ে লেগে যাচ্ছে। এখন আমি পানি দিয়ে দিব। আর এর থেকে বেশি কষানোর কোনো প্রয়োজন নেই, দেখবেন যে কড়াইয়ে লেগে যাচ্ছে। এ পর্যায়ে পানি দিতে হবে, আর পানিটা খুবই সামান্য দিতে হবে। আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর 4-5টা ভালোভাবে নেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন যে কাজটা করতে হবে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। 10 মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাংসের ঝোলটা অনেকটাই রয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি আর ঢাকনা দিব না, ঝোলটা একটু শুকিয়ে নিব। দেশি মুরগি পাতলা ঝোল খেতেও বেশ ভালো লাগে, তবে আমি পাতলা রাখবো না, একটু ঘন করে নিব। তো ঝোলটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, রান্না প্রায় শেষের দিকে। আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে রান্না। তো উপর থেকে অনেকটাই তেল উঠে আসছে আর রান্নাটার কালারও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে আমার এই রেসিপি দেখে হাতে মাখিয়ে মজাদার দেশি মুরগির রান্না করে খেতে পারবেন। আশা করছি আপনাদের এই রান্নাটা অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।